বর্তমানে তো ভিপিএন নিয়ে অনেক কথাই হচ্ছে। অনেকে বলছে ভিপিএন ব্যবহার করা খুবই নিরাপদ। আবার অনেকে বলছে ভিপিএন ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে বা আপনার মোবাইলের সব ডাটা চুরি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো ভিপিএন কি, ভিপিএন কিভাবে ব্যবহার করতে হয়, ভিপিএন এর কাজ কি এবং ভিপিএন ব্যবহার করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ক্ষতি হতে পারে কিনা বা আপনার মোবাইল হ্যাক হতে পারে কিনা। আজকের এই ভিডিওটা দেখার পর আপনার ভিপিএন সম্পর্কে কোনো রকম টেনশন থাকবে না। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে। আপনারা দেখছেন বরাবরের মতোই টেকনোলজি শট। তো বন্ধুরা, প্রথমে কথা বলে নিই ভিপিএন কি। তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাতে হয়। মনে করেন একজন ব্যাংক ডাকাত একটি ব্যাংকে ডাকাতি করবে। এখন তার বাসা থেকে ব্যাংকের রাস্তা একটি সোজা রাস্তা আছে। এখন সে যদি এই রাস্তা দিয়ে ব্যাংক ডাকাতি করে ফেরত চলে আসে, তাহলে যে কেউ তাকে ট্রেস করতে পারে এবং পুলিশ তাকে সহজে ধরতে পারবে এবং তাকে হেফাজতে নিতে পারবে। কিন্তু সে যদি তার বাড়ি থেকে একটা টানেল খুঁড়ে সরাসরি ব্যাংকের ভিতরে ঢুকে যায়, তাহলে কেউ তাকে ধরতে পারবে না এবং সহজেই সেই ব্যাংক ডাকাতি করে ফেরত আসতে পারবে। এখন ভিপিএন মোটামুটি সেই কাজটি করে আপনাকে। যদি আরেকটি উদাহরণ দিই আপনাকে, মনে করেন আপনি একটি কম্পিউটার ব্যবহার করছেন এবং সেই কম্পিউটার বা মোবাইলে আপনি ভিপিএন ইনস্টল করেছেন। এখন আপনি আপনার কম্পিউটার থেকে আপনার যে ডাটা সেন্টার আছে সেই ডাটা সেন্টার পর্যন্ত যে লম্বা প্রসেসটা যদি ভিপিএন ছাড়া আপনি ইউজ করেন, তাহলে সেটা কিন্তু যে কেউ পড়তে পারে। যে কেউ বলতে একজন এক্সপার্ট সেটা পড়তে পারে এবং গভর্নমেন্টও সেটা জানতে পারবে। কিন্তু আপনি যদি ভিপিএন ইউজ করেন, তাহলে সেটা কিন্তু আর জানতে পারবে না, কারণ আপনার যে ডাটা আছে বা আপনার যে আইপি অ্যাড্রেস আছে সেটা কিন্তু প্রোটেক্টেড থাকে এবং আপনার লোকেশনও কিন্তু সেখানে হাইড থাকে। আপনি ব্রাউজ করবেন ঢাকায় বসে, কিন্তু আপনার লোকেশন থাকবে ইউরোপ বা আমেরিকান কোনো কান্ট্রিতে। তো বন্ধুরা, এটা হলো ভিপিএন এর কাজ। এখন ভিপিএন সাধারণত কেন ইউজ করা হয়? সাধারণত ম্যাক্সিমাম মানুষই ভিপিএন ইউজ করে ব্লক ওয়েবসাইটগুলো আনব্লক করে ইউজ করার জন্য, যেমনটা বাংলাদেশে এখন হচ্ছে। কারণ বাংলাদেশে ইউটিউব এবং ফেসবুক এখন মোবাইল ডাটা দিয়ে চলছে না, যার কারণে মানুষ ভিপিএন ইউজ করে সে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে এবং ইউজ করছে। এবং সেইভাবেই অনেক মানুষ ভিপিএন ইউজ করে তাদের প্রাইভেসি এবং তাদের যে আইপি অ্যাড্রেস আছে সেটা হাইড করার জন্য এবং তাদের যে জরুরি তথ্যগুলো আছে সেটা যেন কেউ হ্যাক করতে না পারে, সেজন্য ভিপিএন ইউজ করে। তো আমরা এখন কথা হলো ভিপিএন ইউজ করব কোনটা। প্লে স্টোরে তো অনেক রকমের ভিপিএন আছে, ফ্রি ভিপিএন আছে, পেড ভিপিএন আছে। তো বন্ধুরা, আমি আপনাকে বলবো বাংলাদেশে বা সারা বিশ্বে কিছু কিছু পেড ভিপিএন আছে যেটা খুবই ট্রাস্টেড এবং এটা ব্যবহার করলে কোনো রকম প্রাইভেসি জনিত ইস্যু বা আপনার কোনো রকম ডাটা লিক হওয়ার ইস্যু থাকবে না। কারণ তাদের যে প্রাইভেসি এবং পলিসি আছে সেটা তো লেখা থাকে যে আমাদের এখানে কোনো রকম লগ ইন প্রাইভেসি বা আমার এখানে ডাটা হেরফের হওয়ার কোনো রকম চান্স নেই এবং সেই জিনিসটা তারা প্রাইভেসিতে মেনশন করে দেয়। কিন্তু বাজারে যতগুলো ফ্রি ভিপিএন আছে যেগুলো আমি আপনি ব্যবহার করি, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ফ্রি দেওয়া হয়। আবার ম্যাক্সিমাম আছে ওয়ার্ক একটু ফ্রি দেওয়া হয় এবং বাকি তাদের পেড প্ল্যান দেওয়া থাকে। এবং এখান থেকে কোন জিনিসটা ভালো, কোন ভিপিএনটা ভালো সেটা আমাদের চুজ করতে হবে। কারণ এইসব ফ্রি ভিপিএন দিয়ে অনেকের কিন্তু ফেসবুক আইডি নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু তাদের স্বাদের পেজটা হারিয়ে ফেলছে। কেন হারাচ্ছে সেটা একটু পরে বলছি। তো বন্ধুরা, বাজারে যেসব কোম্পানি পেড ভিপিএন সার্ভিস দিয়ে থাকে সাধারণত তাদেরও কিছু ফ্রি সার্ভিস থাকে। সেটা ব্যবহার করাই মোটামুটি বুদ্ধিমানের কাজ হবে, কারণ পেড ভিপিএন কোম্পানিগুলো চাইবে না তাদের কাস্টমার তাদের কাছ থেকে চলে যাক। কারণ আজকে যে ইউজারটি তাদের ফ্রি ভিপিএন ইউজ করছে, হয়তোবা কালকে তাদের এই এক্সপিরিয়েন্স দেখে তাদের পেড প্ল্যান নিতে পারে। সবসময় যেসব কোম্পানির পেড ভিপিএন আছে তাদের ফ্রি ভার্সনটা নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ফ্রি ইউজার হয়ে থাকেন। কিন্তু আপনি যদি আপনার প্রাইভেসি নিয়ে খুবই চিন্তিত থাকেন, আপনার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ নিয়ে খুবই চিন্তিত থাকেন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব আপনি যে কোনো একটি ভালো মানের পেড ভিপিএন ইউজ করতে পারেন। এখন কথা বলা যাক কেন অনেকে ফেসবুক আইডি বা ফেসবুক গ্রুপ বা পেজ ডিসেবল হয়ে যাচ্ছে। এর কারণ হলো, মনে করেন আপনি যখন একটি ফ্রি ভিপিএন ইউজ করেন, কম মানুষই নিজের সার্ভার সিলেক্ট করে দেয়, ম্যাক্সিমাম লোকই অটো সার্ভার ইউজ করে। মনে করেন আপনি 10 বার ভিপিএন ইউজ করলেন, 10 বারে কিন্তু আপনার লোকেশন বিভিন্ন বিভিন্ন রকম দেশে দেখালো। ফেসবুক হয়তো বা মনে করতে পারে যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে, যার কারণে এরকম আননোন কান্ট্রি দেখাচ্ছে বা এরকম অনিয়মিত কান্ট্রি চেঞ্জ হচ্ছে। সুতরাং তারা চাইবে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যান করার জন্য বা ফেসবুক অ্যাকাউন্টটি যাতে ডিসেবল করে দেয়।
সুতরাং এই কারণে মেনলি বর্তমানে ভিপিএন ইউজ করার ফলে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক গ্রুপ ডিজেবল হয়ে যাচ্ছে। তাছাড়া আরেকটি কারণ হলো আপনি যেসব ভিপিএন ইউজ করছেন সেগুলো হয়তো বা কোনো থার্ড ক্লাস কোম্পানি তৈরি করেছে, তাদের মেন টার্গেট হলো আপনার ডাটা চুরি করে অন্য কোনো কোম্পানিকে সেই ডাটা চুরি করে দেওয়া। পেটিএমের ফ্রি ভিপিএন যতদিন ইউজ করবেন ততদিন হয়তো বা বাংলাদেশে এই যে ক্রাইসিসটা চলছে সেটা ভালো হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য এইরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সবসময় এই চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।